এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে, ফিকির করে, ফিকির করেন। নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান, আল্লাহ ভুলায়েন না, আখিরাত ভুলায়েন। একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো। ঘরে, তোমার ঘরে অবস্থান করা, ঘরই তোমার আপন ঠিকানা, ঘরই তোমার নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলা বলছেন। আর কোন বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না, কোন বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এক চাইতে বেশি ভাবতে পারে না। মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে, এটা হতে পারে না। এই জন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিচ্ছেন এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই তার শরীর স্বাস্থ্য, তার দিল দিমাগের জন্য উপযোগী। সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন যে তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ছদ্মবেশী ইসলামের দুশ্মন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত করা। এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন